भगवत् प्रसादो यस्या प्रसादान्नगति कुतोऽपि ध्येयंस्तुभंस्तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः। बर्हापीराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरे नस्तवेणु श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्तिपराजी च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमो कृष्णाय विधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মুহুঃ সকৃপা যষ্টিদানেন সন্তঃ সন্ত্যবলম্বনম।
সমাতু ছিন্নগাত্রায় বিশ্বস্ত কবরস্রজঃ দৃष्ट्वा পরিশ্রমং কৃষ্ণ কৃপয়াসিত সবন্ধনে ইবং সন্দর্শিতা রাজ্ঞ হরিণা ভৃত্যবশ্যতা স্ববশেনাপি কৃষ্ণেন যস্যিদং শেশ্বরং বশে। সর্ববেদান্তসার শ্রীমদ্ভাগবত মহাপুরাণে দামবন্ধন লীলা প্রসঙ্গে দশম স্কন্ধ নবম অধ্যায়ে ভাগবত প্রবক্তাচরণ মহামুনি শ্রীল শুকদেব তিনি দু অঙ্গুলি ন্যূন, এই ন্যূনতার অবসানে বন্ধন যে সুসম্পন্ন হলো, এই দু অঙ্গুলিটি যে তত্ত্ব সিদ্ধান্তের প্রকাশক, সেটিও আমরা মহাজনের শ্রীল গোস্বামীপাদের টিকার দ্বারা সেটি পরিষ্কারভাবে আমরা জানতে পারলাম। প্রেম থাকলেই তাকে বাধা যায় না। প্রেমের থেকে সঞ্জাত হবে উৎকণ্ঠা, আরতি, ব্যাকুলতা, এবং তাই দেখে শ্রীকৃষ্ণের কৃপার উদ্রেক হবে। তখন তিনি বসে আসবেন, প্রেমাধীন তাকে অধীন করা যাবে। এ যেন তরঙ্গায়িত সাগরের মতো। প্রেম যদি সিন্ধু হয়, তাহলে তার তরঙ্গ বা ঢেউ, উৎকণ্ঠা, আরতি, ব্যাকুলতা যেন পূর্ণিমার রাত্রিতে জোয়ার, আকাশ ছোঁয়া ঢেউ। সেটা দেখে শ্রীকৃষ্ণের বিশেষ কৃপার উদয়। আচ্ছা মা, আমাকে বাঁধুন, এত উনি কষ্ট পাচ্ছেন, আমাকে বাঁধার জন্যই ঘেমে নিয়ে অস্থির হয়েছেন। ওনার জেদ, যতক্ষণ আমাকে বাঁধতে না পারছেন ততক্ষণ তো উনি ছাড়বেন না। আচ্ছা বাঁধুন। এই মনোভাবের নাম এখানে কৃপা। গোবিন্দের হৃদয়, কৃষ্ণের হৃদয় মায়ের পরিশ্রম দেখে গলে গেল। এই হৃদয়ের বিগলনের নামই কৃপা। আচ্ছা তাই হোক। মা যতক্ষণ পর্যন্ত নিজের চেষ্টায় চাইছিলেন বাঁধব, বিস্মিত এবং লজ্জিত হয়ে ওদের কথায় হাসিতে প্রাণপণ চেষ্টায় উনি প্রবৃত্ত হলেন। জননীর এই উত্তেজনা এবং চেষ্টা দেখে কৃষ্ণ ভয়ে বিহ্বল হয়ে পড়েছিলেন। প্রথমে নানাভাবে চাঞ্চল্য করে, অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে বাধা দিতে চেষ্টা করছিলেন। তাতে যশোদার বন্ধন কার্যে ব্যাঘাত হচ্ছিল। তো কিছুতেই উনি কৃষ্ণের পেছনের দিকে রজ্জুটা নিয়ে গিয়ে গ্রন্থি দিতে পারছিলেন না, গিট্টুটা দিতে পারছিলেন না। এখন চেষ্টা করতে 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 মা যখন অস্থির হয়ে পড়লেন, ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস, কবরী বন্ধন আলুলায়িত, বসন বিপর্যস্ত,
ক্ষুদ্র বালক হলেও কৃষ্ণ করি শাবকের মতো। এ যেন হাতির বাচ্চা, বিপুল বলশালী। এই জন্য বারবার অঙ্গ সঞ্চালন করছে, ছটপট করছে, শুয়ে পড়ছে, পরিত্রাহী চিৎকার করছে, পালাবার চেষ্টা করছে। এখন মা পরিশ্রান্ত হয়ে গেছেন। সহসা যশোদানন্দন একবার মায়ের দিকে দৃষ্টিপাত করলেন। উনি মাঝে মাঝেই তাকাচ্ছিলেন মায়ের মুখের দিকে, কিন্তু সেই তাকানোটা ছিল যে মার ক্রোধটা কমেছে কিনা, আমার কান্না দেখে মার হৃদয় বিগলিত হয়েছে কিনা। কিন্তু এখন যখন মায়ের মুখের দিকে দৃষ্টিপাত করলেন যে তার জননী পরিশ্রান্তা বড়, এই রকম পরিশ্রম দেখে করুণ স্বভাব, করুণ হৃদয় যশোদানন্দনের হৃদয়ে দয়ার সঞ্চার হলো। এইটাই কৃপা। আমি বারবার অঙ্গ সঞ্চালন করছি, বারবার শুয়ে পড়ছি, এই জন্য মা আমাকে বাঁধতে পারছে না। যেই গোপালের ইচ্ছা হলো যে মা আমায় বাঁধুন, সঙ্গে সঙ্গে বিভূত শক্তি অন্তর্হিত হয়ে গেল। পালাই পালাই, আমি পালাই, আমি আর এখানে থাকতে পারছি না কোটিতে। কেন পাচ্ছেন না? বললেন অনন্ত শক্তিবর্গের ভিতরে কৃপা শক্তি হচ্ছেন সবার অধিনেত্রী, সাম্রাজ্ঞী। ভগবানের অনন্ত শক্তি থাকতে পারে, পরস্য শক্তির বিবিধৈব শ্রূয়তে জ্ঞান বল ক্রিয়া চেতি, কিন্তু করুণা শক্তি সবার উপরে। সে যে সাম্রাজ্ঞী, মহারানী, অধিনেত্রী, পরম স্বতন্ত্রী। এই জন্য সর্বনিয়ন্তা সর্বেশ্বর ভগবানকে তার কৃপা শক্তি যেভাবে, করুণা শক্তি যেভাবে তাকে কান ধরে নাচায়, এই রকম কোনো শক্তি নাচাতে পারে না। করুণার বশে তিনি কি না করেন। কৃপা শক্তি, বিভূতা শক্তি, ঐশ্বর্য শক্তি, সর্বজ্ঞতা শক্তি, সমস্ত শক্তি কুণ্ঠিত হয়ে যায় করুণা শক্তির কাছে। যখন কৃপা শক্তি তাকে নাচায়, তখন কোনো শক্তি সেখানে নিজের মাতব্বরি প্রকাশ করতে পারে না। এই করুণা শক্তি বলেই তো তিনি সর্বতন্ত্র স্বতন্ত্র হয়েও ভক্তির পরাধীনতা অঙ্গীকার করেন, ভক্তাধীন হয়ে যান সর্বশক্তিকে বিসর্জন দিয়ে। এই কৃপা শক্তি প্রভাবেই তো তিনি ভক্তের দাস হন, কিঙ্কর হন, সেবক হন। সারা ভক্তমাল তার প্রমাণ। ভক্তের কিঙ্কর হয় আপন ইচ্ছায়। এখানে দাবানল পান করলেন দুবার। এখানে শ্রীদাম নামক গোপকে কণ্ঠে কাঁধে বহন করলেন, তার চরণ দুটো বুকে চেপে ধরলেন। প্রলম্বাসুর বদলীলায় কি না করে, কি না বলে, ভক্তির কারণে মিথ্যে কথা বলেন। কৃপা শক্তি তাকে মিথ্যে কথা বলা হয়। ভক্তির কিঙ্কর হয় আপন ইচ্ছায়, ভক্ত লাগি বালি বধে সুগ্রীবের স্থানে। ওই রকম চুরি করে বালিকে বধ করলেন।
ভক্তাধীনতা স্বভাবে। এই ভক্তাধীনতাই তো কৃপা শক্তি, করুণা শক্তির ফল। ভক্তের কিঙ্কর হয়ে যাচ্ছেন, জ্বলন্ত অনল কৃষ্ণ ভক্ত লাগি খায়। সবরই এঁটো খাচ্ছেন, সবসে উঁচি প্রেম ও সগাই। প্রেম সম্বন্ধ, প্রেমাধীনতা সবার থেকে বড়। প্রেমবশ হোকে দুর্যোধনকে অর্জুনকে রত হকো। प्रेमवश हो के अर्जुन के रत हको भूल गयो ठकुराई। सबसे ऊंची प्रेम सगाई। सबरी रेठो खेलें, गुहक चंडाल के बुके जड़िए धरलें, विभीषण के सखा बनालें, प्रह्लादेर काछे स्फटिक स्तम्भेर थेके प्रकटित हलेन। श्रीधरेर ओई उठोने राखा आछे लौह पात्रेर जल के पान करलेन। काजी तलनेर दिन पिपासार्थ हये महासंकीर्तने। शुक्लाम्बर ब्रह्मचारीर कंकर मिश्रित तंडुल खेलेन। सुदामार चिपिटक। रात जेगे जेगे पांडवदेर के पहारा दिलेन। आमी माटी खाइनी मिथ्ये कथा बोलें। मायेर बंधन के स्वीकार करलेन। सबसे ऊंची प्रेम सगाई। एइटा बोझा। करुणा शक्ति एसे गेছে, कृपा शक्ति এখন আর কোনো শক্তি দাঁড়াতে পারবে না। মহাজন দৃষ্টান্ত দিচ্ছেন। ইক্ষুদণ্ড স্বভাবতই রসপূর্ণ, কিন্তু পেষণ ছাড়া রস নিষ্কাশিত হয় না। ভগবান তেমনি কৃপা শক্তিতে সর্বদা পরিপূর্ণ থাকলেও भक्तिर व्यग्रता, भजन परिश्रम, उत्कंठार संगे संगे भजन परिश्रम चाই। भजन करते 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 भक्त धपास करे बसे पड़ेছে। आमी जे आर पारी ना, तराइया तुमी आपन चरण नाय। तुमी तोमार कृपारूपी नौकाय नयमां चरणान्तिकं। आमी जे आर पाচ্ছি না, সইতেও পাচ্ছি না, আর সাধনও করতে পারছি না। এটাও একটা রসালস, সাধন পরিশ্রম। তং কৃপা প্রবল নৌকায়া। তোমার কৃপাই হচ্ছে নৌকা। নয়মাং সপদ পঙ্কজালয়ম। তোমার চরণরূপী ঘরে আমায় নিয়ে চলো। ভক্ত আকুল হয়ে যান। একে ভজন পরিশ্রম বলে। আর কতকাল? ভক্ত জিজ্ঞাসা করেন, প্রভু আর কতকাল এ দুঃখ ভুঞ্জিব? আমার ভোগদেহ নাহি যায়। আপনারা কি মনে করেন টাকা থাকলে সুখ হয়? আরো দিন দিন অশান্তি বাড়ে। পিঁপড়ার এতটুকু চিনির একটু খণ্ডেই, সামান্য একটি চিনির গুঁড়োতে পিঁপড়ার পেট ভরে যায়। আর হাতির কত লাগে? কত কলা গাছ, কত আখের গাছ লাগে হাতির, কত ডালপালা লাগে হাতির। যার হে জগতে হায় সেই তত চায়, যার আছে ভুরি ভুরি।
যত টাকা পয়সা বাড়ে ক্ষুধাও বাড়ে। ওই যে হাতির ক্ষুধা বেড়ে যায়, পিঁপড়ার কতটুকু। তো এই জন্য আর কতকাল এ দুঃখ ভুঞ্জিব আমার ভোগ দেহ নাহি যায়। এই দেহটা হচ্ছে ভোগের দেহ, এটা কি ভজনের দেহ? নানা প্রকার সুখ দুঃখ ভোগ দিয়ে গড়া, পাপ পুণ্য দিয়ে গড়া, রোগ ব্যাধি দিয়ে গড়া, কর্মফল দিয়ে গড়া। ভোগ দেহ নাহি যায় সহিতে নারিয়া, এই হচ্ছে ভজন পরিশ্রম। কাতর হইয়া নিবেদিছি তুয়া পায়, তবে তো ওনার কৃপা খরিত হবে। যেমন আখের থেকে রসের ক্ষরণ হচ্ছে, চাপ দিতে হবে। এই চাপটাই হচ্ছে প্রার্থনা, উৎকণ্ঠা। তোমারই সেবন অমৃত ভোজন, তোমার নাম, তোমার কথা, তোমার সেবা, তোমার ভক্ত সঙ্গ, এগুলি যেন অমৃত পান। এই কথাটা যদি মাথায় ঢুকে যায়, তোমার সেবা অমৃত পান, তোমার কথা, তোমার নাম নিয়ে যতক্ষণ থাকা যায় ততক্ষণই অমৃত নিয়ে থাকা, বাকি সময়টা বিষ, বিষাক্ত। করাই আমরে রাখো, হরি কথা বন্ধ হয়ে গেল তো জগতের কথা আরম্ভ হয়ে গেল। হরিনাম মালা রেখে দিলেন, সঙ্গে সঙ্গে মন তাল বেতাল হরি বল, ও ভব ঘুরে ঘুরছে। তাই তোমারই সেবন অমৃত ভোজন। বাকি তো সব তমগুণ রজগুণ। করাই আমরে রাখো, তোমা না ভজিয়া, আমি তোমার ভজন করি নাই, তোমার সেবা করি নাই, এইটাই তো আমার দোষ। কি দোষ? আমার কোনো দোষ নাই, আমি একেবারে নির্দোষ। ধোয়া তুলসী পাতা, দুধে ধোয়া তুলসী পাতা নাকি দুধে ধোয়া কয়লা। বললেন তোমা না ভজিয়া, আমার দোষটা কি? দোষটা তো বলবেন, শাসন তো করছেন, দোষ তো বলছেন না। বললেন তোমা না ভজিয়া, আমি তোমার ভজন করিনি, তোমার সেবা করিনি। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা, তোমার চরণে আসিয়াছি নাদ বলিব দুঃখের কথা। এই তোমানা ভজিয়া আপনা খাইয়া, আমি আপনি ডুবিনু হেলে, ওরাঙা চরণ শরণ কেবল, বিচারিয়া এই দায় উদ্ধার করিয়া লহ দীনবন্ধু, আপন চরণ নাই। নাই বলছে নৌকা। তোমারই সেবন অমৃত ভোজন, করাইয়া মোরে রাখো। তোমার ভজন করাও, তোমার সেবা করাও, আমার তমগুণ রজগুণ দূর করাও, করো। এ রাধামোহন, রাধামোহন ঠাকুরের পদ, মালিহাটি, শ্রীপাঠ মালিহাটি। এ রাধামোহন ক্ষতে বিকাও বলো, দাস গণনাতে লিখো। এই হচ্ছে উৎকণ্ঠা, আমাকে দাস বানিয়ে নাও, দাসের তালিকাতে আমার নামটা তুলে দাও। এসে যাক, আমার নামটা উঠে যাক দাসের সূচিতে। তো সাধকের কাছে এই শিক্ষা। কৃপা শক্তি এসে গেল। কৃপা শক্তি প্রকাশ না হওয়া পর্যন্ত ভগবানের লীলা বা ইচ্ছা ইঙ্গিত বুঝে অন্য শক্তি সেখানে প্রকাশ পায়, খেলা করে।
মায়া শক্তিও তো শক্তি। যতক্ষণ গোবিন্দের করুণা শক্তি না আসছে, মায়া শক্তি নিয়ে খেলছে আমাদেরকে। মায়া শক্তি তো শক্তি, খেলছে ফুটবলের মতো খেলছে আমাদেরকে। ঠাস করে লাথি দিল, এদিক থেকে ওদিক চলে গেল, আবার ওইখান থেকে ফুটবল কেউ লাথি দিল, এইদিকে এসে গেল, আবার এদিক থেকে লাথি দিল। ফুটবলের লাথি খেতে খেতে প্রাণ যায়, দুম দাম শব্দ হচ্ছে। সেই ফুটবলটাকে আমি ওই মায়া তারে তাপত্রয়ে জারি মারে, মায়া মারছে আমাকে। মায়াও তো শক্তি, কিন্তু কৃপা শক্তির কাছে কোনো শক্তি দাঁড়াতে পারে না। যেই কৃপা শক্তি এসে যাবে সব পালা দে দৌড়, অন্য শক্তি অন্তর্হিত হয়ে গেল। তখন ভগবানকে ভক্ত মনের মতো ভাবে আস্বাদন করেন, তার বাসনা পূর্ণ হয়। সাধন জগতেও ভজনের বাসনা পূর্ণ হয়। ভজন পরিশ্রমের পূর্ণতা আর কৃপা শক্তির পূর্ণ বিকাশ। যতটুকু ভজন ততটুকু কৃপা, যতটুকু কৃপা ততটুকু ভজন, যতটুকু ভজন ততটুকু কৃপা, যতটুকু কৃপা ততটুকু ভজন, যতটুকু ভজন ততটুকু কৃপা, যতটুকু কৃপা ততটুকু ভজন। এ কথার অর্থ এই না যে খালি কৃপা কৃপা করেন, কৃপা করেন, কৃপা করা যায় না, কৃপা নেওয়া যায়। কৃপা করার মতো কাজ করলে কৃপা আপনিই হয়, আর কৃপা করার মতো কাজ না করলে কৃপা কৃপা বললেও কৃপা হয় না। তাহলে কৃপা পেতে গেলে কি করতে হবে? সেই রকম কাজ করতে হবে। ঠাকুর নরোত্তম দাস ঠাকুর মহাশয় কিভাবে লোকনাথ প্রভুর কৃপা পেল? একটা পদ্ধতি আছে তো। সেবার ভূমিতে কৃপা, সেবা করলে আপনা আপনি কৃপা লাভ হয়, সাধন করলে আপনা আপনি কৃপা লাভ হয়। কৃপা কৃপা বলা এটা একটা কি কথা? কৃপা করেন, কৃপা করেন, কৃপা করেন। এটা কি আপনার ব্যাংকে যা টাকা পয়সা আছে আমাকে দিয়ে দেন, আমাকে, তখন লোকে হাসবে, আরে পাগল, কত কষ্ট করে টাকা জমিয়েছি, আরে টাকাটা পাওয়ার মতো তুমি কামটা তো করো। এরকম বললে হয় যে আপনার ব্যাংকের আপনার বাড়ি ঘর দুয়ার সম্পত্তিটা সব আমাকে দিয়ে দেন, দেন 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 দেন, ছাড়ো। ঠিক এমনই বলা হয়, কৃপা করো, কৃপা করো, কৃপা করো। যদি বলপূর্বক পেষণ করা যায় তাহলে ইক্ষুদণ্ডের থেকে রস তো আপনা আপনি খরিত হবে, ও বলতে হবে কেন? সাধক এবং সিদ্ধ ভেদে ভগবানের ভক্ত দ্বিবিধ। সিদ্ধ ভক্ত আবার দুই প্রকার, এক সাধন সিদ্ধ, এক নিত্য সিদ্ধ। শ্রবণ কীর্তনাদি সাধন অনুষ্ঠানই সাধক ভক্তের ভজন। সাধক ভক্তের ভজন কি? শ্রবণ কীর্তন স্মরণ অর্চন বন্দন। আর সিদ্ধ ভক্তের ভজন কি? বললেন কেউ দাস্যে, কেউ সখ্যে, কেউ বাৎসল্যে, কেউ মধুরভাবে সাক্ষাৎ তার ভজন করেন, সেবা করেন। আমাদের করতে হবে শ্রবণ কীর্তন। আর যারা সিদ্ধ ভক্ত তারা সাক্ষাৎ সেবা করেন, সাক্ষাৎ ভজন করেন। তার ভিতরে নিত্য সিদ্ধ যারা, তারা স্বাধীনভাবে দাস্য সখ্য বাৎসল্য মধুরভাবে সম্বন্ধে তাকে সেবা করেন। আর সাধন সিদ্ধ ভক্তগণ নিত্য সিদ্ধ ভক্তগণের আনুগত্যে সেবা করেন। এই হচ্ছে ভেদ। তো আমাদেরকে কি করতে হবে? শ্রবণ কীর্তন অর্চন বন্দন করতে হবে। গোবিন্দ দাস অভিলাষী রে, বেশ ভালো কথা। কৃপয়াসিত দৃष्ट्वा পরিশ্রমং কৃষ্ণ কৃপয়াসিত সবন্ধনে। কৃপা শক্তির বিকাশ হলো, বন্ধন অঙ্গীকার করলেন। দু অঙ্গুলি পূর্ণ হয়ে গেল,
মা গ্রন্থি দিয়ে দিলেন মাত্র দুগাছি রজ্জুতে। ওই কেশবন্ধন বেনির মধ্যে ছিল যে সিল্কের রজ্জু সুতা, বেনির ভিতরে কত বড় দড়ি থাকে, কি এইরকম নারকেলের কাছি না পাটের দড়ি? সিল্কের কোমল নানা রঙের পাতলা দুগাছি। বলেন গোপালের বাধা হয়ে গেল। মা ভাবলেন এটা কি করে সম্ভব হলো? আরে আমার মাথা গোলমাল, অশান্ত, একবার শুয়ে পড়ছে, একবার উঠছে, একবার দাঁড়াচ্ছে, পালাবার চেষ্টা করছে, চঞ্চল বালক। এই জন্য আমি রজ্জুটা ঘোরাতে পারিনি। আর আমার মাথা গোলমাল, মস্তিষ্ক বিকৃতি, জোড়ার পর জোড়া, একটার সঙ্গে আরেকটা জোড়ো, আরেকটার সঙ্গে সঙ্গে আরেকটা জোড়ো, এত স্তূপাকৃতি রজ্জু হয়ে গেছে। তখন উপস্থিত বাৎসল্য প্রেমবতী ব্রজরমণী যারা রজ্জু জোগাড় করে দিয়েছে, তারা দেখছে যে আরে ক্ষুদ্র দুগাছি রজ্জুতেই কৃষ্ণের উদর বেষ্টন হয়েছে, বন্ধন হয়ে গেছে। সামান্য দুগাছি রজ্জু। মহাপ্রভুর চরণাশ্রয় করে যারা মহাপ্রভুর কৃপায় ব্রজলীলা বুঝতে চেষ্টা করেন, তারাই বুঝতে পারেন। বাকিরা কিন্তু অপসিদ্ধান্ত করবেন, তাদের মাথায় ঢুকবে না। ব্রজলীলা ঢোকা বড়ই কঠিন। মাধুর্য তত্ত্বজ্ঞান না থাকলে এ লীলা সহজে বোঝা যায় না। বিজ্ঞতাভিমানী যারা, তারাও বুঝতে পারবেন না। শুকদেব বলছেন, হে বৎস পরীক্ষিত, হে অঙ্গ, এবং সন্দর্শিতাই অঙ্গ হরিণা ভৃত্যবশ্যতা সবশী নাপি কৃষ্ণেন যস্যিদং শেশ্বরং বশে। লোকপালগণের সঙ্গে এই ব্রহ্মাণ্ড যার বশীভূত, এই যে দিকপাল লোকপাল, এদের সঙ্গে পুরো ব্রহ্মাণ্ডটা যার অধীন, সবাইকে যিনি অধীন করে রেখেছেন, অজভব আজ্ঞাকারী, এটাই তো ঐশ্বর্য। জগৎ ব্যাপক হরি। আর মাধুর্যটা কি? মধুর মূরতি লীলা কথা। এই তত্ত্ব জানে যে পরম রসিক সেই, তার সঙ্গ করিব সর্বথা। যিনি স্বরূপ জানেন, ঐশ্বর্য জানেন এবং মাধুর্য জানেন, আবার এটা জানেন মাধুর্য ভগবত্তার সার, ঐশ্বর্য সার নয়, স্বরূপ সার নয়। এই জন্য বললেন, যৎপাদ পঙ্কজ পলাশ বিলাস ভক্তা কর্মাশয়ং গ্রথিতমুদ্গ্রথয়ন্তি সন্তঃ তদ্বন্নরিক্তমতয় যতয় নিরুদ্ধস্রতগণান স্তমরণম ভজ বাসুদেবম। বাসুদেবের কেমন মহিমা, বাসুদেবের ভজনের কেমন মহিমা। শুকদেব খেদ করছেন, কলিযুগের মানুষ বাসুদেবকে জানতে চেষ্টা করে না। নূতন নূতন বৈজ্ঞানিক আবিষ্কার, কিন্তু বাসুদেবকে আবিষ্কার করুক দেখি, বাসুদেবের শক্তিটাকে আবিষ্কার করুক, বাসুদেবের ভজনের মহিমাকে আবিষ্কার করুক। নূতন নূতন টেকনোলজি, নূতন নূতন সভ্যতার নূতন নূতন নিদর্শন নিত্যই আবিষ্কৃত হচ্ছে।
মানুষ গ্রহ উপগ্রহে যাচ্ছে, মহাসাগরের তলদেশে যাচ্ছে, কিন্তু বাসুদেবের করুণা, বাসুদেবের ক্ষমতা, বাসুদেবকে একটু আবিষ্কার করুন না দয়া করে। হ্যাঁ, কি বলছেন? কলৌ নরাজন জগতাং পরম গুরুং। ভগবানকে পরম গুরু বলা হচ্ছে, ভগবানকে সদ্গুরু বলা হচ্ছে। তং সদ্গুরৌর ন পরমঞ্চ দৈবতম যস্যানুবৃত্ত্যা কৃতিন বভূবিম। কলিযুগের মানুষ পরম গুরুদেবকে মানবে না। পরম গুরুদেবকে না মানলে গুরুদেবকেও মানা হয় না। যদি আপনি গোড়া না মানেন তাহলে ডালপালাকেও মানা হবে না। কি করে ডালপালাকে মানবেন? কলৌ নরাজন জগতাং পরম গুরুং ত্রিলোকনাথানত পাদ পঙ্কজম। ত্রিলোকের নাথ যারা, কে নাথ? ব্রহ্মা, মহাদেব। যং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুতঃ স্তন্নন্তি দিব্যৈস্তবৈ। মহাদেব, মহাদেবী বলেন সবাই। তারা গোবিন্দের চরণে প্রণত, যার নামানন্দে শিব বসন না জানে। এই তো যার নাম লইয়া শুক নারদ বেড়ায়, সহস্র বদন প্রভু যার গুণ গায়। সেই ব্যক্তি যার নাম শ্রবণে সংসার বন্ধ ঘুচে। এত বড় মহিমা। যার নামে বাল্মীকি হইলা তপধন, যার নামে অজামিল পাইল মোচন। সর্বমহাপ্রায়শ্চিত্ত যে প্রভুর নাম, সেই নামীকে কেউ মানবে না, নামকে মানবে না, ভক্তিকে মানবে না, কলিযুগে মানবে না। কলৌ নরাজন জগতাং পরম গুরুং ত্রিলোকনাথানত পাদ পঙ্কজম। প্রায়ণ, কেউ কেউ মানবেন, ওই জন্য প্রায়ণ বলা হলো। সবাই মানবেন না এরকম কথা নয়, তবে শতকরা ৯৯ জনই মানবেন না। ত্রিলোকনাথানত পাদ পঙ্কজম প্রায়ণ মর্তা ভগবন্তম অচ্যুতম যক্ষন্তি পাখণ্ড বিভিন্ন চেতা ন যক্ষন্তি ন অর্চয়িষ্যন্তি। কেন বলেন? নানা রকম পাষণ্ড মত, পাষণ্ড মতাবলম্বীগণ আমাদের বুদ্ধিটাকে নষ্ট করে দেবে। এ ধর্ম ও ধর্ম, এ ধর্ম ও ধর্ম, এ গলি ও গলি, এইসব নানা রকম মিটমিট মিটমিট করে জ্বলবে জোনাকি পোকা। শুকদেব বললেন জোনাকি পোকা রাত্রিবেলা আলো দেবে মিটমিট মিটমিট করে। নানা পথ উপপথ, অধর্ম ছল ধর্ম, নানা প্রকার অপধর্ম অপমার্গ, অলি গলি, রাজপথটা ঢেকে যাবে। বর্ষার পরে হয় কি, গাছপালাগুলো এত বেড়ে যায় যে পাকদণ্ডী বনের যে পথটা, লোক যে পথটা আছে সেই পথটা ঢেকে যায়। গাছগুলো বড় হয়ে গেছে, ঘাসগুলো বড় হয়ে গেছে। ঠিক তাই হবে কলিযুগে। সব ছোট ছোট গোষ্ঠীবাদ এসে করবে কি, সনাতন ধর্মের মহিমাকে আবৃত করে দেবে। ছাটো, এইবার পরিষ্কার করো রাস্তা। বর্ষার পরে রাস্তা পরিষ্কার করতে হয়, গাছপালা একেবারে রাস্তার উপরে এসে পড়েছে। এবং সন্দর্শিতা ঝঙ্গ হরিণা ভৃত্যবশ্যতা সবশে নাপি কৃষ্ণেন যস্যে দংশেশ্বরং বশে।
উনি কি দেখালেন? সেই পরম স্বতন্ত্র স্বয়ং ভগবান সর্বমনোহর কৃষ্ণ মা যশোদার দত্তবন্ধন অঙ্গীকার করে নিজ ভক্ত বাৎসল্যের লীলা প্রদর্শন করলেন। উনি পূর্ণ হয়েও পরমেশ্বর হয়েও আজ প্রেমের অতৃপ্তি স্বভাবে তিনি আজ এই চৌর্য, ভয়, পলায়ন, রোদন, শেষে বন্ধন, এই লীলাকে প্রকাশ করলেন। আচ্ছা, এইভাবে তাকে কেউ বাঁধতে পারে? মুক্তি পর্যন্ত পুরুষার্থ প্রদানশীল ভগবানের নিকট থেকে আজ মাতা যশোমতী যেভাবে অনির্বচনীয় প্রসাদ লাভ করলেন, এটা ব্রহ্মা পাননি, শঙ্কর পাননি, বিষ্ণুবক্ষ বিলাসিনী লক্ষ্মী পর্যন্ত লাভ করতে আজ পর্যন্ত সমর্থ হননি। নেমং বীরেঞ্চ ন ভব ন শ্রীরপঙ্গ সংশ্রয়া প্রসাদং লেভিরে গোপী যৎপ্রাপ বিমুক্তিদাত। নেমং বীরিঞ্চ ন ভব ন শ্রীরপি অঙ্গ সংশ্রয়া। তাহলে ব্রহ্মা পাননি, মহাদেব পাননি, কমলা দেবী পাননি, তো আমরা পাবো? প্রসাদং লেভিরে গোপী যৎপ্রাপ বিমুক্তিদাত। বললেন ওনারা না পান, আমরা পাবো, আমরা পাবো। কারণ আজকে তো বিশেষত আবার কাঙাল সেবা হচ্ছে, দরিদ্র নারায়ণ সেবা, রোগী নারায়ণ সেবা, এখন বালক নারায়ণ সেবা। বয়স্করা না পেলেও বালকরা পাবে। আমরা কলিযুগের জীব, আমরা সব ছোট ছোট বালক, কলিযুগের জীব আমরা ছোট ছোট বালক। আজকে বালক সেবা হবে, আজকে দরিদ্র নারায়ণের সেবা হবে, ধনী পাবে না। আজকে রোগী নারায়ণের সেবা হবে, পঙ্গু নারায়ণের সেবা হবে। এই জন্য আমরা পাবো। তার একটা ব্যবস্থা ভাগবতী করেছেন। যথা ভক্তি মতামিহ। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইল এই বিষয়ে আস্বাদনে। আজকে আমাদের ভাগবতী বিশ্রাম।